গল্পের শুরুতে দেখানো হয়েছে যে কেস্টার হিল নামে একটি শহর যেটা সাধারণত ভালোই চলছিল, কিন্তু কিছু এমন জিনিস ঘটে যার পর থেকে এই শহরে ভয়ানক ভয়ানক ঘটনা ঘটছিল। কি সেই ঘটনাগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো গল্পের শুরু হয় বারবি নামক এক ছেলের থেকে, যে একটি লাশকে কবর দিচ্ছিল। লাশটা দেখে মনে হচ্ছিল আর বারবির মাথার আঘাত দেখে মনে হচ্ছিল যে লাশটির সাথে তার অনেক মারামারি হয়েছিল। সে সেই লাশটিকে পুঁতে সেখান থেকে বেরিয়ে যায়। বারবি এই শহরে ছিল না, যেই শহরে ছিল সেই শহরের উদ্দেশ্যে রওনা দিলে শরীফ নামের এক পুলিশ অফিসারের গাড়ির সামনে বারবি চলে আসে। সেই পুলিশের গাড়ি দেখে বারবি ভয় পেয়ে যায়। সে কোনো মতো পুলিশের গাড়িটি পার করে সামনে কিছু গরুকে বাঁচানোর জন্য সে নিজের গাড়িটি সাইড করে দেয়, ফলে তার গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বারবি গাড়ি থেকে মাটিতে নামার পর সে ভূমিকম্প শুরু হয়ে যায়। ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই আকাশ থেকে একটা জিনিস মাটিতে পড়ে। তারপর বারবি দেখে আকাশ থেকে যে জিনিসটি পড়েছিল সেই জিনিসের ফলে একটি গরু দু টুকরো হয়ে গেছে। সেটা দেখে বারবি অনেক ভয় পেয়ে যায়। সেই জিনিসটির পাশে এসে সে দেখলে সেটা একটি অদৃশ্যমান ওয়াল, সেটার জন্য একটি বাড়িও দু টুকরো হয়ে গেছে। তারপরে জয় নামের একটি ছেলে আছে, তাকে বলে তুমি ঠিক আছো? জয় ওদিকে তাকালে তার বাড়ি দু টুকরো দেখে। অন্যদিকে শরীফ ও তার সহকর্মীর কাছে খবর আসে গোটা শহরের লাইন, ইন্টারনেট ব্যবস্থা এবং ফোন কল সব বন্ধ হয়ে গেছে। তারা তখন ভাবতে থাকে কিসের জন্য এই রকম হলো। তারপর দেখানো হয়েছে একটি প্লেন সেই ওয়ালের সঙ্গে বাড়ি খেয়ে টুকরো টুকরো হয়ে গেল। সেটা দেখে শহরের সব লোক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না কি হয়েছে। আর এটা শুধুমাত্র একটি ওয়াল ছিল না, এটি গোল বৃত্তকার একটি জিনিস ছিল যেটি সেই শহরের উপর এসে পড়েছে। তারপর একটি রেডিও স্টেশনে ফিল এবং ডোডি নামের দুইজনকে দেখি, যারা নেটওয়ার্ক না থাকার কারণে খুবই চিন্তিত। তারা দুইজন তখন চিন্তা করে আমরা যদি এই নেটওয়ার্কটা ঠিক করতে পারি তাহলে আমাদের মার্কেটটা অনেক ভালো হয়ে যাবে। তখন তারা সেই নেটওয়ার্ক ঠিক করতে লেগে যায়। আর একদিকে ওয়ালের ওই পার থেকে একটি গাড়ি খুব দ্রুত বেগে আসছিল। সেই গাড়িটা আটকানোর জন্য বারবি সেখানে দাঁড়িয়ে পড়ে, আর গাড়িটি খুব জোরে ব্রেক মারে। নিচে এসে দেখলে সে বুঝতে পারে যে এখানে একটি ওয়াল হয়েছে। যদি বারবি সেটাকে দাঁড়া না করাতো তাহলে সেই গাড়িটাও সেখানে ধ্বংস হয়ে যেত। তারপরে বিগ জিম নামের একটি পুলিশ অফিসার সেইখানে আসে, কিন্তু তিনি কিছুই বুঝতে পারে না সেখানে কি ঘটছিল। এই ওয়ালের জন্য শহরে যেই গাড়িগুলো আসছিল সেগুলোর খুব অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তাই শহরের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে আমরা জুনিয়র নামের এক ছেলেকে এবং অ্যাঞ্জিয়া নামে এক মেয়েকে দেখি, যারা দুইজন ফিজিক্যাল হচ্ছিল। মেয়েটি হলো জয়ের বড় দিদি। এই ছেলেটি সে মেয়েটির সঙ্গে ফিজিক্যাল হওয়ার পরে তাকে ভালোবাসে এই কথা জানাচ্ছিল যে তার সাথে সারা জীবন থাকতে চায়। কিন্তু মেয়েটি যেহেতু নার্স ছিল, মেয়েটির চিন্তাভাবনা অন্য ধরনের ছিল। তাদের মধ্যে ঝগড়া হতে হতে মেয়েটি ছেলেটির উপর হাত তুলে সেখান থেকে চলে যায়। তারপর মুভিতে এক মেয়ে যে ক্যারোলিন, অ্যালিস এবং তার দুই মেয়েকে দেখানো হয়েছে। তারা সবাই ওই শহরের দিকেই যাচ্ছিল। তারা জানতো না সেই শহরে কি ঘটছে। তারপর জুলিয়া নামের এক বিখ্যাত রিপোর্টারকে দেখানো হয়েছে, যার নাম অনেক ফেমাস ছিল। একদিন জুলিয়াকে এক মহিলা ডাকে এবং একটি রিপোর্ট করার কথা বলে। সে মহিলা বলে, আমি এই শহরে 5-7টা বড় বড় ট্রাক করে তেল আনতে দেখেছি। এত তেল আমাদের এই শহরে লাগে না। এখানে কোনো একটা ব্যাপার আছে। মনে হয় গোটা শহরকে বোম দিয়ে উড়ানোর চিন্তা ভাবনা করছে। জুলিয়া অত চিন্তা ভাবনা করে না এবং ওখান থেকে চলে যায়, কারণ জুলিয়াও নিজের কাজে অনেক ব্যস্ত থাকতো। এদিকে সেই পুলিশ অফিসারটি রেডিও স্টেশনে গিয়ে এমার্জেন্সি অ্যালার্টের অ্যানাউন্স করে। তারপর দেখানো হয়েছে ক্যারোলিন এবং তার ফ্যামিলি রেডিওতে সেই এমার্জেন্সিটা শোনে, কিন্তু তারা একটি অ্যাডভার্টাইজমেন্ট ভাবে সেটাকে অ্যাভয়েড করে। তখনই তাদের সামনে একটি ট্রাক এসে সেই ওয়ালে বাড়ি খেয়ে চূর্ণবিচূর হয়ে যায়। তারা ব্রেক করে কোনো মতো বেঁচে যায়। তাদের তখন বিশ্বাস হয় যে এটি সত্যিকারের। এত বড় দুর্ঘটনা দেখে নরি অবাক হয়ে যায় এবং তার দৌড়া পড়ে এবং সে সেই অজ্ঞান অবস্থায় পিংস্টার বলে চিল্লায়, কিন্তু সারা বুঝতে পারে না পিংস্টার কি। তারপর নরিকে হসপিটালে নিয়ে গেলে সেখানে দেখানো হয়েছে আরও মানুষ ভর্তি হয়েছে, মানে গোটা হসপিটাল সেই অ্যাক্সিডেন্টের জন্য ভর্তি হয়ে গেছে। তারপর জুলিয়াকে দেখানো হয়েছে। জুলিয়ার হাজব্যান্ডও এই হসপিটালের ডক্টর। জুলিয়ার হাজব্যান্ডের সহকর্মীর কাছে জুলিয়া জিজ্ঞেস করলে তার সহকর্মী বলে
যে আপনার হাজবেন্ড রবিবার করে এখানে কোনোদিনই আসে। তারপর হসপিটালের বাইরে বারবি এবং অ্যাঞ্জি দুইজনে যখন কথা বলছিল তখন জুনিয়র সেটি দেখে রেগে যায়। তারপর দেখানো হয়েছে শহরের বর্ডার আর্মি দ্বারা ঘিরে ফেলা হয়েছে। সব বিজ্ঞানী এসে পরীক্ষা নিরীক্ষা করলেও জানতে পারে না যে কি জন্য এরকম হলো। তারপর বিগ জিম পোপেন মানে সেই তেরি ট্যাঙ্কের ব্যাপারে শারিফের সঙ্গে কথা বলছিল এবং তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছিল তারা সেই শেল্টারটার সম্বন্ধে আগে থেকেই জানতো, কিন্তু এই ব্যাপারে তারা কাউকে কিছু বলেনি। এদিকে বারবিকে দেখানো হয়েছে যে এই শহরে আটকে গেছে, তাই সে আজ রাত গাড়ির ভিতরেই ঘুমোবে। তারপর সেখানে জুনিয়র এসে বারবিকে ধমক দিতে থাকে। জুনিয়র এসে বারবিকে বলে তুমি অ্যাঞ্জির থেকে দূরে থাকো। তার এই কথাবার্তা শুনে বারবি অনেক অবাক হয়ে যায়, কারণ সে কি করেছে কিছুই জানতো না। তারপর সেখানে জুলিয়া চলে আসে, তাই তারা ঝগড়া বন্ধ করে দেয়। তারপর দেখানো হয়েছে কিছু বাচ্চা কাচ্চারা এই শহরে এরকম খারাপ অবস্থা দেখেও তারা বেশ মজ মস্তিতে পার্টি করছে। আর সেখানে জয় নামের ছেলেটিও এসেছিল। কিছুক্ষণ পরে জয় নামের ছেলেটি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে সেও নড়ির মতন পিঙ্ক স্টার করে চিল্লাচ্ছিল। তারপর এখানে দেখানো হয়েছে অ্যাঞ্জিকে। অ্যাঞ্জি যখন বাড়িতে একা ছিল তখন জুনিয়র এসে অ্যাঞ্জিকে কিডন্যাপ করে তার বাবার একটি গোডাউনে নিয়ে যেয়ে রেখে দেয় এবং সে বলে আমি জানি এই শহরে কি চলছে, তাই তুমি এখানেই থাকবে। জুনিয়র হলো বিগ জিমের ছেলে। বিগ জিম যে ছিল এক পুলিশ অফিসার, আগেও আপনারা দেখেছেন, তারই ছেলে ছিল এই জুনিয়র। আর তারা এই গোডাউনটা বানিয়েছে তার ফ্যামিলির সুরক্ষার জন্য। তারপর দেখি জুলিয়া বারবিকে নিয়ে এসেছে যে রাতে যেন সে ঘুমোতে পারে এই বাড়িতে। তারপর বারবির চোখ একটা ফটোর দিকে গেলেই সে ফটোটা দেখে বুঝতে পারে যে সকালবেলা যাকে সে মেরেছিল সেই জুলিয়ার হাজবেন্ড। এদিকে শরীফ এবং তার সহকর্মী নজর রাখছিল রাস্তায় যাতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। তখন এই শরীফের হার্ট অ্যাটাক আসে এবং শরীফ সেখানেই মারা যায়। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে যখন বারবি জুলিয়ার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। জুলিয়ার হাজবেন্ডের সাথে তার কিছু ঝগড়া হয়, কারণ জুলিয়ার হাজবেন্ডের কাছে বারবি অনেক টাকা পেত। তাদের ঝগড়া গন্ডগোল এতটাই বেড়ে গেল যে কোনোভাবে জুলিয়ার হাজবেন্ড আঘাতে মারা গেল। সেই বারবি জানতো যে এটা যদি বাইরে কেউ জানে তাহলে আমি নিশ্চিত জেলে চলে যাব, তাই বারবি তাকে পুঁতে দেয়। তারপর দেখানো হয়েছে সকালবেলা বারবির ঘুম ভাঙলে বারবি জুলিয়ার কাছে জিজ্ঞেস করে যে আমার একটি চেন ছিল, তুমি দেখেছো কিনা? জুলিয়া তখন বলে পেয়ে গেলে তোমাকে আমি দিয়ে দেব। সেই চেনটি যখন সে মারামারি করছিল তখন সে হারিয়ে ফেলে। তারপর বেন জয়কে জিজ্ঞেস করে কালকে তোমার কি হয়েছিল, তুমি অজ্ঞান হয়ে পিঙ্ক স্টার বলে চিল্লাচ্ছিলে। তখন জয় বলে আমি এগুলো ব্যাপারে কিছুই জানি না, কেনই বা আমি পিঙ্ক স্টার বলছিলাম। এই বলে তারপরে রেডিও স্টেশনে দেখানো হয়েছে যে রেডিও স্টেশনে বসে মেয়েটি বাইরের লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারছে। সে আর্মিদের কথাবার্তা শুনতে পারছে কিন্তু সে কিছু বলে না। আর এদিকে আর্মিরাও চিন্তিত যে এখানে কি হলো, তারাও কিছু বুঝতে পারছে না। এদিকে বিগ জিমকে দেখানো হয়েছে একটি রেস্টুরেন্টে যে বসেছিল। তারপর শরীফের সেই সহকর্মী এসে জানায় জিমকে যে শরীফ হার্ট অ্যাটাকে মারা গেছে। এখানে লেস্টার নামের আরেকটি ব্যক্তিকে দেখানো হয়েছে। এদিকে অ্যাঞ্জি ছুটোছুটি করতে থাকে সেখানে বেরোনোর জন্য, কিন্তু জুনিয়র এসে তাকে কোনোভাবে মেরে মুড়ে সেই শিকল দিয়ে আবার বেঁধে দেয়। তারপর দেখানো হয়েছে যেখানে বিগ জিম এবং লিস্টারকে দেখানো হয়েছে। লিস্টার হলো মৃত মানুষদের কবর দেয় এমন একটি লোক। লিস্টার, শরীফ এবং বিগ জিম এরা তিনজন সহকর্মী ছিল 2 নম্বরই ব্যবসায়। যে তেলের ট্যাঙ্কি করে মরফিন আনা হয়েছিল সেইগুলোই এরা তিনজন ব্যবসা সামলাতো। যেহেতু শরীফ মারা গেছে হার্ট অ্যাটাকে, সেহেতু ওদের চিন্তা একটু কমে গেল, কারণ সামনে একটা বড় ডিল হয়েছে। তারপর দেখানো হয়েছে বিগ জিম শরীফের অফিসে গিয়ে সেই ডিলের পেপারগুলো মানে 2 নম্বরই কাজের পেপারগুলো খুঁজছিল। তখনই তার সহকর্মী এসে বিগ জিমকে জিজ্ঞাসা করে তুমি কি করছো? বিগ জিম তখন বলে তার পরিবারের যেই জায়গা জমির দলিলপত্র আছে হয়তো সেগুলো এখানে রেখেছে, তাই আমি খুঁজছি। তখন তার সহকর্মীও বিশ্বাস করে নেয় এবং বিগ জিম ওখান থেকে বেরিয়ে যায়। তখন বিগ জিম বলে সেই পেপারসগুলো হয়তো ওর বাড়িতে আছে, তুমি বাড়িতে যাই দেখো। এদিকে জুলিয়াকে দেখানো হয়েছে যে রেডিও স্টেশনে গিয়ে তাদের কথা শুনছিল যে তারা কিভাবে বাইরের লোকের সঙ্গে কমিউনিকেট করছে। তখন জুলিয়া তাকে বলে যে বাইরের লোকের সঙ্গে আর্মিরা কি কথা বলছে সেটা শোনো। তখন শুনে সে জানায় যে আর্মিরা মাটি করে সেই ওয়ালটিকে বাইরে বার করতে যাচ্ছে। সেই অদৃশ্য ওয়ালের খবরটি জুলিয়া সারা শহরকে দিয়ে দেয় এবং সারা শহর ভয়ে চিন্তিত হতে থাকে। তারপর এখানে
বেন এবং জয়কে দেখানো হয়েছে, যারা দেখছিল বিজ্ঞানীরা জল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে সেই ওয়ালটি। যখন জয় সেই ওয়ালের সামনে যায় দেখে, তখন দেখে জলের দানা এই পার হচ্ছে, মানে খুবই সূক্ষ্ম কুয়াশা ধোঁয়াশার মতন দানা এই পার হচ্ছে। তখন সে বেনকে এই কথাটা বলে যে দেখো জলের মতন দানা এই পার হচ্ছে। এদিকে দেখানো হয়েছে বারবির যেখানে চেন ছাড়া পড়েছিল সেখানে গিয়ে চেনটি নিয়ে আসতে গিয়েছে। তারপর সেখানে জুনিয়র চলে আসে এবং বারবিকে ধরে নেয়। তারপর বারবি এবং জুনিয়রের মধ্যে তর্কাতর্কি হয়। দুইজনের মধ্যে তর্কাতর্কি হতে হতে তারা দুইজন গায়ে হাত দিয়ে দেয় এবং তারা দুইজন মারামারি করে। তারপর লেস্টারকে দেখানো হয় যে তার শরীফের বাড়িতে সেই পেপারসগুলো খুঁজতে গেছে। সেই পেপারসগুলো সে কোনো মতো পেয়ে গেছে খুঁজে খাজে। তারপর সেই পেপারসটি জ্বালিয়ে সে সাইডে ফেলে দেয় এবং দেখা যায় সাথে সাথেই পর্দাতে আগুন ধরে যায়। সে কোনো মতো আগুন নেভাতে চাইলেও সে আগুন আর নেভে না। ধীরে ধীরে গোটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেখানে অনেক মানুষ চলে আসে। এই আগুনটা এতই বেশি ছিল যে ফায়ার ব্রিগেড ছাড়া এই আগুনটি নেভানো অসম্ভব। আর যদি এইভাবে আগুন জ্বলতে থাকে তাহলে যেই বৃত্তাকার জিনিসটি অদৃশ্যমান ওয়ালটি এই শহরে এসেছে সেটির ধোঁয়া বাইরে যেতে পারছে না, সেই জন্য এখানে মানুষ অসুস্থ হতে লাগছে। তারপর তারা সবাই মিলে জল দিয়ে কোনো মতো নেভায় এবং এক পুলিশ অফিসার বাড়ির ভিতর ঢুকে দেখলে সে সেখানে লেস্টারকে দেখতে পায়। লেস্টারকে এখান থেকে বাঁচিয়ে হসপিটালে পাঠানো হয় এবং তারা সবাই মিলে সেই বাড়ির আগুন নেভায়। বাড়ির আগুন যখন কোনোভাবেই নিভছিল না তখন একটি জেসিবি এসে সেই বাড়িটাকে ধ্বংস করে দেয়। ধ্বংস করলে তখন আগুনটি নিভে যায়। তারপর এখানে পল নামের একটি অফিসারকে দেখানো হয়েছে যে মানুষকে বোঝাচ্ছে দেখো এই আগুনের ধোঁয়া এখান থেকে বেরোতে পারছে না, আমরা কি করে বেরোবো, আমরা এখানেই পচে মরবো। সে এই বলে আকাশের দিকে বন্দুক করে একটা ফায়ার করে দেয়। ফায়ার করলে পরেই ওই গুলিটি সেই ওয়ালের সঙ্গে বাড়ি খেয়ে আরেকজন অফিসারের গায়ে এসে লেগে যায় এবং সেই অফিসারটি সেখানেই মারা যায়। তখন পলকে অ্যারেস্ট করা হয়। তাহলে বন্ধুরা প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি আপনাদের প্রথম পর্ব ভালো লাগে এবং দ্বিতীয় পর্ব আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি দ্বিতীয় পর্বও ভিডিও বানিয়ে আপলোড করে দেব। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা দেখতে যদি চান পরে কি ঘটলো তাহলে আপনারা কমেন্টে জানান নেক্সট পার্ট বা পরের পর্ব।